সৌদি সরকার ও বাংলাদেশ হজ মিশনের 2012 হজ এর সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। এখন শুধু আনুষ্ঠানিকতার জন্য অপেক্ষায় রয়েছেন হাজি সাহেবগণ। সৌদি সরকারের পক্ষ থেকে প্রায় 2 মিলিয়ন বিদেশি ও সৌদি নাগরিক ও বিভিন্ন দেশের প্রবাসীরা যেন আরামদায়কভাবে হজ পালন করতে পারেন এর চেষ্টা অব্যাহত রয়েছে। হজকে আরামদায়ক করার জন্য সৌদি গভর্নমেন্ট কাবা শরীফ তথা হারাম শরীফের এক্সপ্যান্ড করার জন্য ইতিমধ্যেই তারা ব্যবস্থা নিয়েছে। বিশেষ করে মাতাফ, যেখানে হাজি সাহেবগণ তওয়াফ করে থাকেন, সেখানে এই মাতাফকে পরিধি আরও বৃদ্ধি করার জন্য ইতিমধ্যে বাদশাহ নির্দেশ দিয়েছেন। যাতায়াত ব্যবস্থার সুবিধার জন্য তারা মনোরেলের ব্যবস্থা করেছে, যা মিনা, মুজদালেফা এবং আরাফার সাথে একটা লিঙ্ক করা হয়েছে। এছাড়াও আমরা দেখছি সৌদি গভর্নমেন্ট মক্কায় ইন্টারসিটি মনোরেল চালু করার ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছেন এবং দ্রুত কাজ এগিয়ে যাচ্ছে। মক্কা, জেদ্দা, মদিনা এভাবে ট্রেন লাইনের ব্যবস্থা করা হচ্ছে। এবছর 1,12,603 জন বাংলাদেশি হজ করার জন্য আবেদন করলেও এ পর্যন্ত সৌদি দূতাবাস থেকে 1,09,957 জনকে অনুমতি দিয়েছে। অনিবার্য কারণে রিপ্লেসমেন্টের জন্য ধর্ম মন্ত্রণালয় অনুমতি দিলে আরও 600 জনকে সৌদি দূতাবাস অনুমতি দিতে পারে। ফলে সব মিলিয়ে 2,000 হজযাত্রী কমে যাওয়ার ফলে এবারের বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা 1,10,500 জন হতে পারে। মক্কা হজ মিশনের সেবায় সন্তোষ প্রকাশ করেন আগত বাংলাদেশি হাজি সাহেবগণ। বাংলাদেশ হজ মিশন খুব ভালোভাবে কাজ করে যাচ্ছে। আইটি এবং দ্রুত ইন্টারনেটের মাধ্যমে আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন, যাহাতে হাজিগণ খুবই ভালো সেবা পাচ্ছেন। এই সেবাগুলো বলবৎ থাকার জন্য আমরা বদ্ধপরিকর। জেদ্দা, মক্কা ও মদিনায় আইটি টিমের সদস্যরা হাজিদের সকল তথ্য আপডেট করা সহ বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছেন। মক্কা, মদিনা এবং জেদ্দা 3টি স্থান থেকেই 24 ঘন্টার জন্য আইটি সেবা দিয়ে যাচ্ছি। বিশেষ করে হারানো হাজি এবং হারানো লাগেজ সংক্রান্ত বিষয়পত্র দ্রুত তাদের ঠিকানা কালেকশন করে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। মিনায়, আরাফাত ও মুজদালিফায় স্বেচ্ছাসেবকের পরিমাণ ও বাংলাদেশের লাল সবুজের পতাকার সংখ্যা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বাংলাদেশ থেকে আগত হাজি সাহেবগণ। মিনা, মুজদালিফা, আরাফায় যখন আমরা থাকি, তো সবচেয়ে বেশি আমার ব্যক্তিগত খারাপ লাগে বাংলাদেশের পতাকা খুব কম দেখা যায়। বাংলাদেশের যে স্বেচ্ছাসেবক থাকে অন্য দেশের তুলনায় খুব কম দেখা যায়। ওইখানে যখন হাজিরা যায় হারাই যায় খুব বেশি। মিনার যে তাঁবুগুলো এটা চিনতে পারে না। বাংলাদেশি হাজিদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত বাংলাদেশ থেকে আগত মেডিকেল টিম। আমরা 145 জন এই সদস্য নিয়ে আমাদের এই হজ মেডিকেল টিম গঠিত। আমরা হজের পরবর্তী যে সমস্ত জটিলতা, বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত, বয়স্ক হাজিরা তোয়াফ করার পরে হাতে পায়ে অক্লান্ত ব্যথা, বিভিন্ন ছোটোখাটো ইনজুরি, তারপর অনেকে আছেন যারা হার্টের ডিজিজ নিয়ে, ডায়াবেটিকের ডিজিজ নিয়ে আমাদের দেশ থেকে এখানে এসছেন, তারা একান্ত অসহায়ের মতো আমাদের কাছে এসে উপস্থিত হন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা প্রয়োগ করে তাদেরকে চিকিৎসা সেবা দিয়ে আসছি। বাংলাদেশি ধর্মপ্রাণ হাজি সাহেবগণ মক্কায় আসতে পেরে তারা আবেগ আপ্লুত। আমাদেরকে হজ যেন সহজভাবে করার তৌফিক দেন এবং গোটা পৃথিবীর হজ কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষের হজ যেন আল্লাহ কবুল করে নেয়, এই কামনা করছি। আমি বিশ্বাস করি আমরা যারা মুসলমান হিসেবে এই হজগত পালন করতে এসেছি, আমাদের জীবনে এই হজগত একটি মাইল ফলক থাকবে। এইবার সহ আমি 5 বার হজে আসছি। ইনশাল্লাহ সকল হাজিরা, সারা বিশ্বের সকল মুসলমান একত্রিত হয়ে এই হজ সম্পাদন করতে যে মনের মধ্যে এমন একটা আবেগ অনুভূতি আমাদের আসতেছে, যেটাতে মনে হয় যে আমরা সকলে মিলে একত্রিত হয়ে আল্লাহ পাকের দরবারে সারা বিশ্বের মুসলমান এক হয়ে আজকে একখানে হাত তুলে দোয়া করতেছি। এদিকে গতকাল পর্যন্ত 90,000 হজযাত্রী সৌদি আরবে এসে পৌঁছেছেন। ইতিমধ্যে 31 জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। মক্কায় 25 জন, মদিনায় 6 জন ও জেদ্দায় 2 জন। এর মধ্যে পুরুষ 30 জন, মহিলা 3 জন। মোহাম্মদ শামীম আহমেদ, দিগন্ত টেলিভিশন, জেদ্দা, সৌদি আরব।